নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। নমস্কার। বসুন। এই বাচ্চাটাকে তো আমি দেখেছি। এর হার্টে কনজেনিটাল ডিফেক্ট। মানে হার্টে ফুটো আছে। এ আমার নাতি, আমার ছেলে বিজয় চেক আপের জন্য আপনার কাছে নিয়ে এসেছিল। এটা ওর এক্সরে। আপনার ছেলেকে আমি এর চিকিৎসার জন্য বলেছিলাম, কিন্তু উনি তো আর এলেনই না। হ্যাঁ স্যার, আসতে পারিনি। বাবার প্রয়োজনের জন্য লড়তে লড়তে এত দূর চলে গেছে যে সেখান থেকে কেউ ফেরে না, কেউ ফেরে না। সে কি, কি হয়েছিল? অদৃষ্টে লেখা ছিল। অদৃষ্টের সঙ্গে মানুষ কি লড়তে পারে স্যার? ওর কাছে আমার অনেক ধার হয়ে গেছে। এ আমার নাতি, ছেলের চিতা থেকে এই প্রদীপ জ্বালিয়ে এনেছি। ডক্টর সাহেব দেখবেন এই প্রদীপ যেন নিভে না যায়। রক্তের ঋণ টাকা দিয়ে শোধ করতে হবে। আন্দাজ কত? কমসে কম 1025 তো লাগবেই। 25,000? পয়সার কথা ভাবতে গিয়ে আপনার নাতির জীবনের কথা ভুলে গেলে তো চলবে না। এমনিতেই চিকিৎসার অনেক দেরি হয়ে গেছে, আরো দেরি করলে এই কেসটা ডাক্তারের হাতের বাইরে চলে যাবে, তারপর আর কিচ্ছু করার থাকবে না। বেশ, ঠিক আছে, যেমন করে হোক, যেখান থেকে হোক, টাকা আমি আনবই। পয়সার থেকে আমার নাতির জীবনের দাম অনেক বেশি। সব ভালো তো? আমাকে যদি দয়া করে আবার চাকরিটা দেন। দেখো বিশ্বনাথ, তোমার অ্যাক্টিং আর অভিনয় দেখে দেখে আমার চোখ পচে গেছে। মাসুম মুখ করে লাচারের মতো চোখে জল নিয়ে হাত জোড় করে নাটক করে মানুষকে বারবার ঠকানো যায় না। একবার, শুধু একবার আমায় সুযোগ দিন। ভিক্ষে দিচ্ছেন ভেবে নিন। অফিসের চাপরাশির কাজও যদি পাই করব। যদি একবার দয়া করেন। 20 साल लगातार তোমাকে বহুত মौका দিয়েছি, মগর তুমি একবার, শুধু একবার। স্যার, আমারই দোষে আমার বড় ছেলেটা চলে গেল। রাতের হাটে একটা ফুটো, এতটুকু বাচ্চা ছেলে, ওর চিকিৎসার ভার এখন আমার কাঁধে। তাই আপনার কাছে আসলাম। তোমার লজ্জা শরম নেই? এই বিমারি আর মৌতের ঝুট দিয়ে লোকের হামদর্দি নিয়ে লোককে বেওয়াকুফ বানাবে। 1 মাসের তনখার জন্য নিজের ঘরের লক্ষ্মী, নিজের বিবির খতরনাক বিমারি और बेटे की मौत, নাতির হাতে হোল নাটক করেছো। শরম করো বিশ্বনাথ, শরম করো। তোমার মতো লোকের সাথে বাস করা গুনাহ, পাপ। আমাকে বিশ্বাস করুন। তোমার কথা বিশ্বাস করব আমি? মক্কার, ঝুঠা। যদি কোনো ফরিস্তা তোমার হয়ে বলতো আমি বিশ্বাস করতাম না তার কথা। আমি কিছু করার আগে এখান থেকে চলে যাও। তুমি গেট আউট, গেট আউট, যাও এখান থেকে। আজকে রাখালের সেই গল্পটা মনে পড়ছে আমার, যে রোজ লোকেদের বাঘ এসেছে বলে বোকা বানাতো। ওর চিৎকার শুনে গ্রামবাসীরা বাঘ মারবার জন্য আসতো। এসে দেখতো যে সেখানে বাঘ নেই। যেদিন সত্যি বাঘ এসেছিল, রাখাল সেদিন চেঁচিয়ে ডাকলো, বাঘ এসেছে, বাঁচাও, বাঘ এসেছে। কিন্তু সেদিন
ওকে কেউ বিশ্বাস করেনি, আর বাঘ রাখালকে তুলে নিয়ে যায়। আমারও সেই অবস্থা। যখন আমি মিথ্যে বলতাম, লোকে আমায় বিশ্বাস করত। এখন আমি সত্যি বলছি, কিন্তু কেউ আমায় বিশ্বাস করছে না। এটা আমার দুর্ভাগ্যের, বাঘ আমাকে খেয়ে যাচ্ছে। সবাই আমার অবস্থা দেখে হাসছে। যাক, আপনার বহুমূল্য সময় নষ্ট করলাম, ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি স্যার, নমস্কার। কি বাবা, আমি তো খাবার রেখে গিয়েছিলাম, আপনি আবার সেই নুন ভাত খাচ্ছেন? 3.5 হাতের মানুষের ত্রিভুবন চেয়ে কি লাভ? নিজের ঘরটাই দেখা হলো না যখন বুঝলাম, তখন জীবনের বাতিতে তেল ফুরিয়ে এসেছে। এই আপনি কি বলছেন বাবা? নিজের ভাগের খাবার আমি অনেক দিন আগে খেয়ে শেষ করে দিয়েছি বৌমা। এই যা খাচ্ছি, তাও 8 জন্মের থেকে ধার নিয়ে খাওয়া। সে নুন ভাতই হোক আর অমৃতই হোক, বেঁচে থাকার জন্য দরকার শুধু এই খিদের অন্ধকার কুয়োটাকে ভরা। আপনার মুখে এই কথা শোনাও আমাদের পাপ। আমার শরীর ভেঙে যায়, যাক, কিন্তু আমার এই নাতিটার শরীরটাকে ভালো করতে ওষুধপত্র, ডাক্তার বুদ্ধি যা লাগে সব করতে হবে বৌমা। তার জন্য তো পয়সা চাই। নিজের জীবন দিয়ে একে বাঁচাতে হবে, এ কথাটা বোঝা গেল বিশ্বনাথের জীবনের গাড়িটা যখন শেষের স্টেশনে পৌঁছলো, তখন বসার জন্য একটা সিটও পাওয়া গেল না। কত হলো? 270। এই নিন, খেয়ে দাও। তোর এই নিন। রবি, তুমি? হ্যাঁ বৌদি, পয়সাগুলো রেখে দাও। বাবার এই আত্মবিশ্বাস যে আবার ফিরে এসেছে, তা দেখে আমার মনে হচ্ছে কষ্টি পাথরে তখনই সোনার খাঁটি পরিচয় পাওয়া যায়, যখন সেটা আগুনে গলে বেরিয়ে আসে। আয় অজু, অজু বাবু, এটা কি খাবে? থ্যাংক ইউ। মিষ্টিতে